আসছি। কি ভাইপো, চাপ নিস না, আমি যা বলবো তাই করবি, বাদ বাকি আমি দেখে নিচ্ছি বাকিটা। একটু দেখে নিস। ঠিক আছে দাদা। ঠিক আছে, ঠিক আছে। দাদা চিনতে পারছিস? সেদিন তাড়া করেছিলিস সেইবার মনে পড়ে? আজ তুই একা, দেখ কতজন এসছে। তুই সে না যে হাফতা বসুলি করতে এসেছিলি দোকানে? হ্যাঁ আমি সেই। প্রভাত তোর মনে পড়ে? কে প্রভাত? কে প্রভাত, চিনিস না? কে কে? ও টাবলু দা। হ্যাঁ আমি ওরই ছেলে। যা টাবলু কাকার সাথে দেখা করে আয়, তো ফিক্স করে দিলাম মিটিংটা ওইখানে, ঠিক আছে? বস, যে দুজনকে আমি আরও দেখেছিলাম ওরা এখনো বেঁচে আছে। ঠিক আছে, খবর পেয়েছি ওরা আসছে, আসতে দে, দেখছি। ঠিক আছে। মারতে ভাই ভাই ওই তুই ওকে গিয়ে তুল, আর তোরা দুজন মিলে ওকে থানায় ফেলে দিয়ে আয়, যাতে বুঝতে পারে কার ডেরায় এসছে। ঠিক আছে, তাড়াতাড়ি কর, জায়গাটা ক্লিয়ার করতে হবে। থ্যাংক ইউ।
ইয়েস স্যার। বসো। থ্যাংক ইউ স্যার। তুমি হয়তো আস্তে আস্তে খবর পেয়েছো, এখানকার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমাদের ডিপার্টমেন্টের অনিকবাবুর নাম শুনেছো তো? রেবেল ছিলেন উনি। ওনার বডি থানার সামনে পাওয়া গেছে। স্যার কারা করেছে সেটাই কিছু জানা গেছে? জানা তো গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই। স্যার অনেকবাবুর মৃত্যুটা আমাদের ডিপার্টমেন্টে একটা দাগ কেটে দিয়েছে, আর একজন পুলিশ অফিসার হয়ে ডিপার্টমেন্টের গায়ে যাতে কোনো দাগ না থাকে সেটা দেখার দায়িত্ব আমাদের। তো আপনি কেসটা আমাকে হ্যান্ড ওভার করুন। তুমি কাজটায় নতুন জয়েন করেছো, তোমাকে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু তোমার লাইফ রিস্ক থাকতে পারে কাজটায়। অনিকবাবুর মতো সাহসী মানসিকতা লোকের যদি এরকম অবস্থা হতে পারে, সেখানে তো তুমি এখন অনেকটাই চুমবে। তোমাকে কি আমি রিস্কে ফেলতে পারি? স্যার এই কেসটা আমায় দিন, আমি সলভ করছি। ওকে, আমি তোমার দায়িত্ব দিলাম, কিন্তু দিব্যেন্দু একটা প্রবলেম আছে। তুমি কিন্তু কোনো গভর্নমেন্ট হেল্প পাবে না। যতটুকুনি তুমি হেল্প পাবে আমাদের ডিপার্টমেন্ট থেকে তুমি হেল্প পাবে। সুতরাং তোমাকে সম্পূর্ণ একা হস্তক্ষেপ করতে হবে। একটু জল নিয়ে আসো তো। শোনো, আমি তোমাকে একটা হেল্প করছি। আমার খুব বিশ্বস্ত একজন স্পাই আছে, আমি ওর সঙ্গে তোমার কন্ট্যাক্ট করিয়ে দেবো। ও তোমায় হেল্প করবে। ওর জন্যই আজকে আমি এই পজিশনটা পেয়েছি। এটা কনফিডেন্সিয়াল। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আনলি তো আনলি, একেই আনলি। যা দিয়েছি সেটা নিয়ে খুশি থাক। বেশি বাড়াবাড়ি করেছিস তো ওটাও দেবো না, ঠিক আছে? যা চলিয়া। স্যার স্যার আপনি কি করলেন? তাড়াতাড়ি বল, বাবু ভাই কোথায়? চলে যাও ওদিকে। মালটা কে রে? আরে তুই হাতটা করতে রে ভাই। বস বস, নতুন এসবি এসছে দেখা করতে। ডাক ডাক, আবার একটা খাতিদের লোক বাড়লো। নিয়ে আয় নিয়ে আয়। ঠিক আছে, নিয়ে আসছি। আসুন আসুন। হঠাৎ এদিকে কি মনে করে? তোর অনেক নামডাক শুনলাম তো, তাই তো সাম্রাজ্য দেখতে এলাম। সে তো শুনবেনি। আপনার কি চাই সেটা বলুন। দেখতে তো চাই, লোকাবের ভেতরে। কবে? খুব তাড়াতাড়ি। ওকে জামাইবাবু, মালটা কিন্তু পরে আমাদের বিপদ করতে পারে। তো কত এসিপি এলো আর গেল, থাক তো একটু চোখে চোখে রাখ। ঠিক আছে। চাপ নিও না বস, আমরা বুঝে নেবো।
কি রে, ওরা তাড়া করছিল তোকে? না না, তেমন কিছু না, ওই সামান্য ওদের একটু পকেট মেরেছি তো তাই। কি বলিস, পুলিশের পকেট মেরেছি? হ্যাঁ। ওর জন্য চা দাও দেখি। কি ব্যাপার বলতো, তুই হঠাৎ পুলিশের পকেট মারলি? আরে সে আর বলো না, লাস্ট টাইম ধরে মাছগুলো প্রচুর পেয়ে দিয়েছিল এর জন্য। বাহ, তুই তো অনেক কাজের ছেলে। আমার গ্যাংয়ে কাজ করবি? গ্যাং মানে? এখানকার সবথেকে বড় গ্যাংস্টার রডপাপ্পুর গ্যাং। কাজ করবি ওখানে? আরে রড পাপ্পুর হয়ে কাজ করা তো আমার সৌভাগ্য। তা কবে নিয়ে যাবে বলো? চলো। কবে মানে? আজকেই সন্ধ্যেবেলা মোড়ের মাথায় দেখা কর। ঠিক আছে। ভাই চ দাদার ফোন এসছে। এই তাহলে সন্ধ্যেবেলা দেখা কর। হ্যাঁ, আমি যাচ্ছিলাম এদিক থেকে। ও, তুই চলে এসছিস? চ। আচ্ছা, আমি একটু পরে কল করছি। বস, হ্যাঁ বল। মালটাকে নিয়ে এসছি তো। ও এটা ঠিক আছে, মালটা তাহলে কাজগুলো বুঝিয়ে দে। চল, তোকে সব কাজগুলো বুঝিয়ে দিই। তারপর তুই এই গ্যাংয়ে কি করে আসলি? সে অনেক কাহিনী আছে এই গ্যাংয়ে আসার। ও আমার হাঁটতে ইচ্ছা করছে না, জানো তো। বাহ, বাইকটা বেশ ভালো তো দেখছি। দাঁড়াও, বাইকটা দেখছি, দাঁড়াও, লোকজন আসছে। দাঁড়িয়ে যা। শিশি হচ্ছে না কিছু। দাঁড়াও দাঁড়াও, দেখো এদিকে কেউ আসছে নাকি, দেখো। দাঁড়া দাঁড়া। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। বসো 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 বসো। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। চলো। সালাম কুচিদা, বস কোথায়? বসের কি কাজ? ওই হাফতা নিতে এসেছিল। হাফতা লাগবে? হ্যাঁ পুষ্পা, হাফতাটা দিয়ে দে। এটা দিয়ে তো
দাদা দামটা ফেলি এনে অ্যাস কর যা। ঠিক আছে আসছি বুঝলা। যা বাবা, ওর আবার কি হলো? জবে থেকে এসছে মালটা শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। মালটাকে গ্যাং দিয়ে বার করে দাও দাদা। দেখছি দাঁড়া, এটা কিছু একটা ব্যবস্থা করতে হবে। পিছিয়ে দাও একটু আগে ছেলেটা গেল, ওকে আমাদের একটু আগে এসিপির সাথে কথা বলতে রেখেছিলাম। কি বলিস? হ্যাঁ চল দেখে মালটাকে ধর ধর ধর। হ্যালো হ্যালো স্যার, ওরা মনে হয় জানতে পেরে গেছে। আমি ওদেরকে ঘুসুন্দির মাঠের দিকে নিয়ে আসছি, আপনি তাড়াতাড়ি আসুন। ছাড়ো বস, আমি বুঝে নিচ্ছি। স্যার হ্যাঁ ঠিক আছে। বল ধরে নিয়ে এসছি, কি করবো এবার? পুলিশের সাথে পিরিত মারাচ্ছ? তোরে বাচ্চা তুই, তোকে আমি এত ভরসা করলাম আর তুই আমাদের নিজেদের লোককে এমনি করলি, দেখ তোর কি হয়। বস মাটাকে কি করবো? তাহলে আমার ফাইনাকে উড়িয়ে দিই। কাম ডাউন, এখন না, ঠিক টাইমে মারবো একে। একে যে মোহরা করেছে তার সামনেই মারবো একে, শুধু একটু টাইমের অপেক্ষা। কিন্তু খবরটা পাঠিয়ে দে।
আর একে গ্যারেজ করো। হ্যালো বস, ভোলাদা ধরা পড়ে গেছে। ও এসিপি, তোকে একা একাই পাঠিয়ে দিয়েছে, প্রোটেকশন দেয়নি, লর্ড পাপ্পুকে একাই মারতে চলে এসছে। তোর সাম্রাজ্য তো শেষ করে দিলাম, তোর জন্য আমি একাই কাফি।